বাবরি মসজিদ বানাতে চাওয়া সেই হুমায়ুন কবির পশ্চিমবঙ্গে 2 আসনেই জয়ী। পশ্চিমবঙ্গে যারাই ক্ষমতায় আসুক সম্পর্কে প্রভাব পড়বে না, মন্তব্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। ঈদে ট্রেনের আগাম টিকিট বিক্রির সূচি প্রকাশ। আজ থেকেই বাজারে আসছে সাতক্ষীরার সুস্বাদু আম। সকল জেলায় পর্যায়ক্রমে স্পোর্টস ভিলেজ তৈরি করা হবে, বললেন আমিনুল হক। আজও রয়েছে ভারী বর্ষণের পূর্বাভাস। দর্শক, গ্রামের কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে 2টি আসন থেকে ভোটে দাঁড়িয়ে দুটিতেই জিতলেন বাবরি মসজিদ বানাতে চাওয়া সেই হুমায়ুন কবির। রীতিমতো চমক সৃষ্টি করেছেন ওপার বাংলার এই মুসলিম রাজনীতিক। ফলাফল বলছে 15 রাউন্ড গণনা শেষে রেজিনগর বিধানসভা আসনে হুমায়ুন কবির পেয়েছেন 1,23,536 ভোট। ওই আসনে বিজেপির প্রার্থী বাপন ঘোষকে 58,876 ভোটে হারিয়ে জয়ী হয়েছেন তিনি। অপরদিকে নওদা আসনেও 27,943 ভোটে বিজেপির প্রার্থী রানা মণ্ডলকে পরাজিত করে জিতেছেন হুমায়ুন কবির। 21 রাউন্ড গণনার পরও এই আসনে তার প্রাপ্ত মোট ভোট সংখ্যা 86,463টি। গত বছর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বাবরি মসজিদের আদলে একটি মসজিদ তৈরির ঘোষণা দিয়ে ব্যাপক আলোচনা জন্ম দেন হুমায়ুন কবির। এর জেরে তাকে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করেন মমতা ব্যানার্জি। বহিষ্কারের পরও গত বছরের 6 ডিসেম্বর মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন হুমায়ুন কবির। এরপর তিনি নিজে গঠন করেন আম জনতা উন্নয়ন পার্টি নামে নতুন একটি দল। সে দলের চেয়ারম্যান হিসেবে লড়াই করেন, ভোটের মাঠে জিতলেনও। পশ্চিমবঙ্গে সরকার গঠনে তার বড় প্রভাব থাকবে বলে বরাবরই দাবি করেছিলেন হুমায়ুন কবির। তবে হুমায়ুন কবির ছাড়া তার দলের বাকি প্রার্থীরা খাতায় খুলতে পারেননি। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক তার কোনো প্রভাব বাংলাদেশের সঙ্গে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কে পড়বে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সোমবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ তার নিজস্ব স্বার্থকে অগ্রাধিকার দিয়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক পরিচালনা করে। সেই কারণে পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিবর্তন হলেও দুই দেশের সম্পর্ক স্থিতিশীল থাকবে বলে সরকার মনে করে। ভারতের সঙ্গে চলমান বিভিন্ন দ্বিপক্ষীয় ইস্যু নিয়েও কথা বলেন তিনি। গঙ্গা পানি বন্টন চুক্তি প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, চুক্তিটি নবায়নের সময় ঘনিয়ে এসেছে এবং এই বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো বিষয়টি নিয়ে কাজ করছে এবং আলোচনার ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও জানান, পানি বন্টন সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে বাংলাদেশ আশাবাদী মনোভাব নিয়ে এগোচ্ছে। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব হবে বলে সরকার মনে করে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখ মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে অগ্রিম ট্রেন টিকিট বিক্রির সূচি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে। ঘোষণা অনুযায়ী আগামী 13 মে থেকে অনলাইনে ঈদ যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে, আর ঈদের পর ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে 21 মে থেকে। সূচি অনুযায়ী 13 মে বিক্রি হবে 23 মের টিকিট, 14 মে পাওয়া যাবে 24 মের টিকিট এবং 15 মে বিক্রি হবে 25 মের টিকিট। একইভাবে 16 মে পাওয়া যাবে 26 মের টিকিট এবং 17 মে বিক্রি হবে 27 মের টিকিট। অন্যদিকে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে 21 মে থেকে। ওই দিন পাওয়া যাবে 31 মের টিকিট, 22 মে বিক্রি হবে 1 জুনের টিকিট, 23 মে পাওয়া যাবে 2 জুনের টিকিট এবং 24 মে বিক্রি হবে 3 জুনের টিকিট। এছাড়াও 25 মে পাওয়া যাবে 4 জুনের টিকিট। নির্দেশনায় আরও জানানো হয়েছে, একজন যাত্রী ঈদ অগ্রিম যাত্রা ও ফেরত যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে টিকিট ক্রয় করতে পারবেন এবং প্রতিবার সর্বোচ্চ 4টি টিকিট নেওয়ার সুযোগ থাকবে। এছাড়াও ঈদের অগ্রিম ও ফিরতি যাত্রার টিকিট কোনো অবস্থাতেই রিফান্ডযোগ্য নয়। যাত্রীদের সুবিধার্থে যাত্রার দিন মোট আসনের 25% স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে। ঈদের ফিরতি যাত্রার টিকিট নির্ধারিত তারিখ অনুযায়ী প্রতিদিন সকাল 8টা থেকে ইস্যু করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সাতক্ষীরার ঐতিহ্যবাহী ও সুস্বাদু আমের ঘ্রাণে এখন মাতোয়ারা চারপাশ। দেশের সীমানা ছাড়িয়ে বিদেশের বাজারেও যার খ্যাতি আকাশচুম্বী, সেই সাতক্ষীরার বিষমুক্ত ও নিরাপদ আম এবার ভোক্তাদের হাতে পৌঁছে দিতে জেলা প্রশাসনের অনুমোদিত আম ক্যালেন্ডার অনুযায়ী আজ থেকে গাছ থেকে আম পাড়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে এবারের আমের মৌসুম। ভৌগোলিক অবস্থান ও আবহাওয়াগত কারণে বাংলাদেশের অন্যান্য জেলার তুলনায় সাতক্ষীরার আম আগেই পাকে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক সাইফুল ইসলাম জানিয়েছেন,
সাতক্ষীরার আম কেবল দেশের চাহিদা মেটায় না, বরং এর গুণগত মান ও স্বাদের কারণে এটি ইউরোপের বিভিন্ন দেশে নিয়মিত রপ্তানি হয়ে আসছে। চলতি মৌসুমে জেলার ৪,১৪০ হেক্টর জমিতে ৫,৩৫০টি বাগানের প্রায় ১২,৩০০ চাষি আমের চাষ করেছেন। এবছর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭০,০০০ মেট্রিক টন। চলতি মৌসুমে সাতক্ষীরা থেকে ১০০ টন আম বিদেশে রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পর্যায়ক্রমে সারা বাংলাদেশের প্রতিটি জেলায় স্পোর্টস ভিলেজ তৈরি করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সোমবার সন্ধ্যায় ঝিনাইদহের শৈলকুপায় বিকেএসপির আঞ্চলিক কার্যালয় নির্মাণের জন্য স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বিকেএসপির সকল কার্যালয়ে সুযোগ সুবিধা বৃদ্ধি করতে ইতোমধ্যে মহাপরিচালককে নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী দিনে নতুন কুড়ির খেলোয়াড়রা বিকেএসপিতে ভর্তি হতে পারবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, নারী খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা সহ খেলায় সুশাসন নিশ্চিত করতে কাজ করছে সরকার। সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত সহ অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলেও আজ দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘন্টার পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে অধিদপ্তর। আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এছাড়াও সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ ৫ই মে রাশিফল। মেষ রাশির কাজের ক্ষেত্রে অগ্রগতি হবে, নতুন সুযোগ আসতে পারে, তবে রাগ নিয়ন্ত্রণে রাখুন। বৃষ রাশির অর্থনৈতিক দিক ভালো যাবে, পরিবারের সাথে সময় কাটালে মানসিক শান্তি পাবেন। মিথুন রাশির কিছুটা দুশ্চিন্তা থাকতে পারে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে নিন। কর্কট রাশির আজ শুভ দিন, কর্মক্ষেত্রে প্রশংসা পেতে পারেন। সিংহ রাশির অপ্রত্যাশিত খরচ হতে পারে, তাই ব্যয় নিয়ন্ত্রণে রাখুন। কন্যা রাশির স্বাস্থ্য ভালো থাকবে, নতুন কাজে হাত দিলে সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। তুলা রাশির সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে, ধৈর্য ধরে পরিস্থিতি সামলান। বৃশ্চিক রাশির কর্মক্ষেত্রে চাপ বাড়তে পারে, তবে পরিশ্রমের ফল পাবেন। ধনু রাশির ভ্রমণের সুযোগ আসতে পারে, শিক্ষার্থীদের জন্য দিনটি ভালো। মকর রাশি পারিবারিক বিষয়ে মনোযোগ দিন, অর্থনৈতিক সিদ্ধান্তে সতর্ক থাকুন। কুম্ভ রাশির বন্ধুদের সাথে ভালো সময় কাটবে, নতুন পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ পাবেন। মীন রাশির আত্মবিশ্বাস বাড়বে, তবে আবেগপ্রবণ সিদ্ধান্ত এড়িয়ে চলুন। দর্শক, এ ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন। আপনার কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্টে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী খবর দেখুন বেলা ১টায়।